আরে বস বস, আজ আর পড়াবো না বুঝলি, আজ তোদের নিয়ে একটু গল্প করব। আর দুটো চারটে প্রশ্ন করব, সব ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলুন কি প্রশ্ন করবেন, আমরা চটপট উত্তর দেবো। কিরে পটলা, তুই কিছু বলছিস না যে? পারবি না নাকি? বলুন স্যার বলুন, পারবো। আচ্ছা, শোনা গেছে, গবেষণায় পাওয়া গিয়েছে চাঁদের জল আর বরফ পাওয়া গিয়েছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হয় বলতো? স্যার মদ আর চানাচুরটা নিয়ে গেলেই হবে। চুপ চুপ বেয়াদব একটা! মদ আর চানাচুর, এখন থেকে শুধু ওই সব। আচ্ছা নেপলা, তুই বলতো দেখি। বলুন স্যার। মনে কর তোর বাবা ব্যাংক থেকে 10% হারে 10,000 টাকা নিয়েছে, তাহলে 2 বছর পর সুদে আসলে তোর বাবাকে কত টাকা ফেরত দিতে হবে? 1 টাকাও দিতে হবে না স্যার। সে কি রে, তোরা অঙ্ক ফঙ্ক কিছু জানিস না নাকি? অঙ্ক তো জানি স্যার, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না। আমার বাবা যা কিপ্টে মানুষ, 1 টাকাও ফেরত দেবে না। আচ্ছা পটলা, তুই বল, একটা মরুভূমির প্রাণীর নাম বল দেখি। মরুভূমির একটা প্রাণীর নাম হলো স্যার উট। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা নেপলা, তুই বলতো মরুভূমির আর একটা প্রাণীর নাম বল। স্যার মরুভূমির আর একটা প্রাণী হলো আর একটা উট। চুপ কর বাবারা, চুপ কর, না হলে আমি আবার তোদের উত্তর শুনে অজ্ঞান হয়ে যাব। স্যার আমরা পাচ্ছি তো, আপনি শুধু শুধু বলেন আমরা পড়াশুনো করে আসি না, আমরা বাজে ছেলে। দেখুন আমরা কত সুন্দর উত্তর দিচ্ছি। আচ্ছা, এবার একটা অঙ্কের উত্তর দে দেখি। মনে কর একটা মেয়ে ছেলে একদিনে 10 ঝুড়ি মাটি কোপাতে পারে, তাহলে আরও যদি 5টা মেয়ে ছেলে ওখানে যোগ করে দেওয়া হয়, তাহলে তারা একদিনে ক ঝুড়ি মাটি কাটতে পারবে? স্যার এক ঝুড়িও কাটতে পারবে না। কেন কেন? বেয়াদব একটা, পড়াশোনার নাম নেই কিছু না। স্যার কেননা যখনই আর 4টে মেয়ে ছেলে যোগ করে দেওয়া হবে, তখন তারা শুধু গল্পই করবে, মোটেই করবে না। আচ্ছা পটলা, তুই বলতো আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? স্যার আই লাভ ইউ চায়না কোম্পানি আবিষ্কার করেছে। কেন কেন বাবা ধনওয়ার, তোমার এমনটা মনে হলো কেন? স্যার এটার কোনো ভরসা আর গ্যারান্টি কিছুই নাই। টিকলে টিকে যায়, আর না টিকলে দুদিনও টেকে না। আচ্ছা বল দেখি ন্যাপলা, মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে কি হতো? তাহলে খুব অসুবিধা হতো স্যার। মুরগি ডিম পারলেই ডিমটা ফেটে যেত মাটিতে পড়া মাত্রই। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। চোর সম্পর্কে কিছু একটা বলতো দেখি, তোদের কত বুদ্ধি। স্যার কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই নিজের বুদ্ধিকে বাড়ানোর জন্য কখনো কখনো চোরকে ছেড়ে দেওয়া উচিত। বাবা বাবা বাবা, কি বুদ্ধি কি বুদ্ধি, মরে যাই মরে যাই। আচ্ছা ন্যাপলা, তুই বলতো এই পৃথিবীতে সব থেকে সুখী প্রাণীকে? স্যার সব থেকে সুখী প্রাণী হলো হাতি। কেন কেন হাতি কেন? স্যার দেখেন না, হাতি সব সময় দাঁত কেলেই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বল, এভারেস্ট কোথায় অবস্থিত? জানি না স্যার। কান ধরে বেঞ্চের উপর দাঁড়া, দাঁড়া শিগগিরি, কান ধরে বেঞ্চের উপর দাঁড়া। কেন স্যার, কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালে এভারেস্ট দেখতে পাবো? যা বাবা যা, আজ তোদের ছুটি। তোদের আর আর পড়াবো না, তোদের আজকে আর ক্লাস নিয়ে লাভ নাই। তোদের সাথে আর বেশিক্ষণ থাকলে আমি অজ্ঞান হয়ে যাব। যা বাবা যা 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 যা। ও কি মজা কি মজা, ছুটি ছুটি। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এরকম আনন্দে ভরা ভিডিও দেখতে থাকবেন। আজ তবে চলি, ভালো থাকবেন, টাটা, বাই বাই, আবার জানো দেখা পাই।